আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাহিম কিচেন থেকে আমি আজকে একটা মজার পাস্তা রান্নার রেসিপি নিয়ে আসলাম। আমি এখানে একটা আমি আগে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি একটু তেল দিয়ে এবং লবণ দিয়ে। আর আমি এই পাস্তাটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম একটা রসুন কুচি, একদম কুচি কুচি করে রসুনটা নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মুরগির কিছু বুকের মাংস কিউব করে কাটা রাখা। এই মাংসটা দিয়ে তেলের মধ্যে ভালো মতো রসুনের সাথে এটা ভালো মতো মিলিয়ে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আমার এখানে স্কিপ হয়ে গেছে দেওয়াটা, লবণটা আমি দেখাইনি। মুরগির মাংসটা ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি, টমেটো কুচি, পেঁয়াজের কলি কুচি, তারপরে হচ্ছে গিয়ে ক্যাপসিকাম কুচি। এই সবজিটা দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এইগুলো আমি খুব ভালো মতো একটু ভেজে নিব তেলের সাথে। ভাজার পরে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাবাব মশলা। এই কাবাব মশলাটা ইউজ করলে এই পাস্তাটা খুব খেতে খুব টেস্ট হয়। দিয়ে দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স। যেহেতু আমি একটু ঝাল টাইপের পাস্তা রান্না করবো, সেজন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, লাল মরিচের গুঁড়ো দিয়েছি এবং চিলি ফ্লেক্স দিয়েছি। আর পাস্তা সিদ্ধ করে রাখা যে পানি, সেখানে আমি এখান থেকে হাফ কাপ পানি উঠিয়ে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিলাম সবজি এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস দিয়ে এটা খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করবো। এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া। আসলে আমি একটু আজকে ভিন্ন রকমভাবে পাস্তাটা রান্না করছি। সবসময় তো চিজ দিয়ে রান্না করা হয়, আজকে চিজ দেওয়া হবে না, একটু অন্য স্টাইলে আমি পাস্তাটা রান্না করছি। ভালো মতো আমি এই সবজিটা এবং মাংসটা ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে এই যে সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। দিয়ে ভালো মতো আমি সবজির সাথে এবং মশলার সাথে পাস্তাটা ভালো মতো মিলিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার সব পাস্তার সাথে সবজি মিলিয়ে নিলাম। আর পাস্তার সাথে যে একটা ইনস্ট্যান্ট মশলা পাওয়া যায়, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিলিয়ে নিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপ দুধ গুলিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিলাম। গুঁড়া দুধ আমি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারেন। দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। সবশেষে আমি এখানে দিয়ে দেবো আমি 2টো ডিম স্ক্র্যাম্বল করে রেখেছিলাম, সেই ডিম দুটো আমি এখানে দিয়ে দিলাম সবশেষে। দিয়ে আমি পাস্তার সাথে এটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপরে কিছুক্ষণ রান্না করবো। তারপরে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা ডিশে আমি ঢেলে নিয়েছি। হয়ে গেল আমার মজাদার পাস্তা। আসসালামু আলাইকুম।